ভেরি গুড মর্নিং এভরিওয়ান। স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 9th ফেব। আজকের জন্য নিফটি ফিফটির যে ইমিডিয়েট সাপোর্ট লেভেলটা 25,500 লেভেলে ভালো মতো মেজার সাপোর্ট লেভেল রয়েছে। উপরের দিকে 25,700-800-তে রেজিস্ট্যান্স রয়েছে, 26,000-এ মেজর রেজিস্ট্যান্স। এবার গিফট নিফটি আজকে 200-রও বেশি পয়েন্টে পজিটিভ রয়েছে। তো ইন্ডিয়ান মার্কেট গ্যাপ আপ ওপেনিং হওয়ার সম্ভাবনা ইন্ডিকেশন দিচ্ছে গিফট নিফটি। এবার আগের দিন আমরা গ্লোবাল মার্কেট যদি দেখি সেখানেও ডাউ জোন্স 1000 পয়েন্ট মতো, শুক্রবারের মার্কেটের কথা বলছি, ডাউ জোন্স 1000 পয়েন্ট মতো উপরে রয়েছে পজিটিভে। কারণ টেক কোম্পানিগুলো অনেকটা বেড়েছে। এনভিডিয়া মোটামুটি ওই 11% মতো এরকম মুভমেন্ট দিয়েছে। তো সেক্ষেত্রে গ্লোবাল মার্কেট খুব ভালো পারফর্ম করেছে। তো সেইটা একটা এফেক্ট তো আজকে ইন্ডিয়ান মার্কেটে থাকার কথা, যার জন্যই আমরা দেখছি যে গিফট নিফটি এতটা পয়েন্ট ওপরে। এবার ইন্ডিয়ান মার্কেট গ্যাপ আপ ওপেনিং হবে, তারপরে কতটা পজিটিভ থাকে আর 26,000-এর উপরে যায় কিনা সেটা আজকে দেখার থাকবে। এছাড়া ব্যাংক নিফটির জন্য 59,850-800 এই লেভেলটা মেজার একটা সাপোর্ট লেভেল। আর উপরের দিকে 60,200-300 ক্রস করলে 500 পর্যন্ত একটা মেজর রেজিস্ট্যান্স লেভেল রয়েছে। সেন্সেক্সের 83,260-200 এই লেভেলটা হচ্ছে নিচের দিকে সাপোর্ট লেভেল। আর উপরের দিকে 83,600, 650 এইটা রয়েছে রেজিস্ট্যান্স লেভেল হিসাবে। এছাড়া আমরা যে মেইন খবরটা আজকের জন্য, যে ইন্টারিম ইন্ডিয়া আর ইউএসএ যে ট্রেড ডিল তার একটা ফ্রেমওয়ার্ক অ্যানাউন্স হয়ে গেছে। তো ইন্ডিয়া মোটামুটি প্ল্যান করছে নেক্সট 5 ইয়ার্সের মধ্যে $500 বিলিয়ন ইউএস গুডস কিনবে। তো সেইখানে একটা আমরা ইউএসএ থেকে একটা রিলিফ পাচ্ছি, যেটা পেনাল্টি ট্যারিফ ছিল 25%, সেটা আর হয়তো চাপবে না, এটাও বলা হচ্ছে। রাশিয়া থেকে একদম টোটালি অয়েল নেওয়া বন্ধ করছি আমরা। এবার ব্যাপারটা হচ্ছে যে সেটা একটা মনিটরিং থাকবে, সেটা ইউএসএ কে জানানো হয়েছে যে যদি দেখা যায় যে কেউ কোনোভাবে নিচ্ছে রাশিয়া থেকে, তো সেক্ষেত্রে আবারও আর কি ট্যারিফ চেপে যাবে, পেনাল্টি ট্যারিফটা চেপে যাবে। তো এরকম একটা ব্যাপার আছে। এছাড়াও মেন যে বেনিফিট হচ্ছে যে যেগুলো আমাদের এক্সপোর্ট গুলো হতো, টেক্সটাইল রয়েছে, গার্মেন্ট রয়েছে, জেমস এন্ড জুয়েলারি রয়েছে, আরো অনেক জিনিস রয়েছে, সেগুলোর উপর যে 50% ট্যারিফ ছিল সেটা কমে গিয়ে 18% করা হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের এগুলোর এক্সপোর্ট বাড়বে। এছাড়া বেশিরভাগ বেনিফিটটা আমেরিকারই। আমরা যদি বোয়িং এয়ারক্রাফটও দেখি, সেক্ষেত্রেও পীযূষ গোয়েলজি বলেছেন যে ইন্ডিয়া আপ টু $80 বিলিয়ন এটা এয়ারক্রাফট আর এভিয়েশন এগুলোতে খরচা করতে রেডি। তো সেক্ষেত্রে বোয়িং এয়ারক্রাফটটা নেবে, খরচা করবে তার উপর, সেটাই স্বাভাবিক। নেক্সট ফিউচার আমরা দেখবো আর কি। এছাড়া এগ্রিকালচার সেক্টরে একেবারেই ইন্ডিয়া ফার্স্টে বলছিল যে ইউএস এর কোনো প্রোডাক্টই ঢুকতে দেওয়া হবে না, কিন্তু এখন সেরকম কোনো ব্যাপার নেই। কিছু কিছু প্রোডাক্টে ছাড় দেওয়া হয়েছে। যেমন আমরা যদি ড্রাইড ডিস্টিলার গ্রেনস দেখি, যেটা অ্যাকচুয়ালি কো প্রোডাক্ট হিসাবে তৈরি হয় গ্রেন থেকে, যখন এখানে তৈরি হচ্ছে তখন সেটা একটা অ্যানিমাল ফুড, প্রোটিন রিচ। তো সেইটা আর কি আমরা নেব ওখান থেকে, ইউএস এর মার্কেট থেকে। এছাড়া কিছু ফ্রুটস রয়েছে। ফ্রুটস এর ক্ষেত্রে একটু অনেক রকম ব্যাপার আছে, সেক্ষেত্রে পরের দিকে যা লিস্ট বেরোবে সেটার উপর ডিপেন্ড করছে যে কোন কোন ফ্রুটস আমরা ইউএস থেকে আর কি নেব। তো এগুলোও নিচ্ছি। এছাড়া সয়াবিন অয়েল থাকছে, তার এন্ট্রি থাকছে, ভালো রকম আর কি ইন্ডিয়া কিনবে। এছাড়া রেড সরগম থাকছে, সেটা কিনছে। তো এরকম অনেক খাবারই রয়েছে, কিন্তু মেন যে রাইস হুইট এইগুলোর ব্যাপারে ইন্ডিয়া মানে সেখান থেকে কিছু নিচ্ছে না, সেই মেন যে মার্কেটটা সেটাতে ঢুকতে দেয়নি। বাদ বাকি এই সমস্ত জিনিস আছে। এছাড়াও ভেজিটেবলস এর ক্ষেত্রেও বারবার উল্লেখ করা হয়েছে যে সেন্সিটিভ ভেজিটেবলস যেগুলো রয়েছে সেইগুলো আর কি কেনা হচ্ছে না। তো এরকম ব্যাপার রয়েছে। এছাড়াও পরের দিকে আরো অনেক আমরা যত লিস্ট পেতে থাকবো তত ব্যাপারটা ক্লিয়ার হবে যে কোন কোন জিনিস কেনা হবে আর কোন কোন জিনিস হবে না সেগুলোর ব্যাপারে। এবার আমাদের ক্ষেত্রে যে সমস্ত কোম্পানিগুলো বারবার আগেও বলেছি যে টেক্সটাইলের ক্ষেত্রে, গার্মেন্টস এর ক্ষেত্রে লেদার ফুটওয়্যার রয়েছে আমাদের। এছাড়া কিছু রাবার প্রোডাক্টস, প্লাস্টিকের প্রোডাক্টস রয়েছে, কেমিক্যালস রয়েছে, হ্যান্ডিক্রাফট রয়েছে, যেগুলো আর কি ইউএসএর মার্কেটে এক্সপোর্ট আরো বেশি হবে। এবং যে এক্সপোর্ট গুলোর উপরে 50% পড়ে গেছিল সেগুলোর উপরে এখন 18% হলে এগুলোর তো বোঝাই যাচ্ছে সেলিংটা বাড়বে। তো সেক্ষেত্রে ইন্ডিয়ান কোম্পানিগুলোকে, এই সেক্টরের কোম্পানিগুলোকে আপনারা ফোকাসে রাখতে পারেন। নিশ্চয়ই সেটাই ফোকাস রাখার থাকবে। এছাড়া জেনেরিক মেডিসিন, ফার্মা, জুয়েলারি এই প্রোডাক্টের উপর যে ট্যারিফগুলো ছিল সেগুলো পরের দিকে আমরা কমতে দেখবো। তো এটা একটা ইন্ডিয়ান মার্কেটের ক্ষেত্রে অনেকটাই একটা বড় ব্যাপার, একটা পজিটিভ দিক।
তো সেই জন্য আজকে না আমি ফিউচারেও বলছি অনেকটা এফেক্ট থাকবে। এবার আজকে দেখা যাক যেহেতু গ্লোবাল মার্কেট আমরা 1000 পয়েন্ট উপরে দেখছি ডাউ জোন্স, ন্যাসডাকও ভালো মতো উপরে। আজকে তো পজিটিভ এফেক্ট মার্কেটে থাকা উচিত। মানে শুধুমাত্র গ্যাপ বা ওপেনিং না, তারপরেও কিছুটা পজিটিভ মুভমেন্ট দেওয়া উচিত। এবার দেখা যাচ্ছে কিরকম কি মুভমেন্ট দেয়। এছাড়া আমাজনের ক্ষেত্রে আমরা অনেকটা পড়তে দেখলাম আগের দিন, কারণ $200 বিলিয়ন আমরা দেখছি আমাজন এআই এর উপর খরচা করছে। তো ইনভেস্টর যারা রয়েছে তারা খুব একটা পজিটিভ নয়, কারণ এআই পরের দিকে বাবল বাস্ট করবে এটার একটা ভয় আছে। তো এখন থেকে এতটা বড় একটা অ্যামাউন্টের ইনভেস্টমেন্ট, তো সেই জন্য আমরা 11% মতো পুড়ে যেতে দেখলাম। আমাজনকেও খেয়াল রাখবেন যে কিরকম কি মুভমেন্ট হচ্ছে। এছাড়া আমাদের রেলওয়ের ক্ষেত্রে যদি একটা খবর বলি, পুনে থেকে ব্যাঙ্গালোর যে হাই স্পিড রেল, সেটার জন্য গভর্নমেন্ট থেকে পারমিশন পেয়ে গেছে। তো রেলওয়ে সেক্টরকে আজকে মানে ফোকাসে রাখতে পারেন। এছাড়া টাটা স্টিলের ক্ষেত্রে আমরা দেখছি যে মানে এদের প্রফিট 9 ফোল্ড হয়েছে ইয়ার অন ইয়ার। তো অনেকটা প্রফিট রয়েছে। এছাড়া রেভিনিউ আপ রয়েছে 6%। আজকে ফোকাস রাখতে পারেন যেমন কি মুভমেন্ট এসে দেখার জন্য। এছাড়া পিএফএস আর আরইসির যে বোর্ডের মার্জার, মানে মার্জারটা সেটা বোর্ড অ্যাপ্রুভ করে নিয়েছে। মানে পিএফসি 52.63% গভর্নমেন্ট যে স্টেক ছিল আরইসিতে সেটা বাই করছে, বা যেটা বলা হয়েছে। তো ফোকাসে রাখতে পারেন এই দুটো স্টককে। এবার রুপির অবস্থা যদি আমরা বলি যে 90.62 রুপি এখনো, আরো রিকভারি করলে ভালো হয়। দেখা যাক। এছাড়া এফআইআই বাইং দেখছি আমরা, আগের দিনও দেখলাম 1950 কোটির মতো এরকম বাইং হয়েছে। তো বাইংটা আছে, এমন নয় যে পরপর কন্টিনিউসলি হচ্ছে, বাট রয়েছে। তো এটাই নিয়ে মার্কেটের জন্য ভালো একটা গুড নিউজ। এছাড়া হিটাচি এনার্জির ক্ষেত্রে আমরা দেখলাম আগের দিন 13% শেয়ারকে উপরে ঘুরতে, কারণ ওদের প্রফিট রয়েছে 19% আপ। ফোকাসে রাখতে পারেন যেরকম কি মুভমেন্ট দেয়। সেটা ডেটা প্যাটার্নের ক্ষেত্রে আমরা দেখলাম 3.4% র্যালি দিয়েছে। নেট প্রফিট অনেকটা বেড়েছে, 13.54% নেট প্রফিট। রেভিনিউ প্রায় 50%, মানে 48% এর কাছাকাছি রয়েছে। ফোকাসে রাখতে পারেন আজকে এরকম কি মুভমেন্ট দেয় সেটা দেখার জন্য। কেইনেস টেকনোলজি ফোকাসে থাকবে। যারা এলআইসির ক্ষেত্রে আমরা দেখছি নেট প্রফিট অনেকটা বেড়েছে, সেই জন্য অনেকটা আগের দিন মুভমেন্টও দিল। আজকেও ফোকাসে রাখতে পারেন। এছাড়া সিগারেট এগুলোর যে কোম্পানিগুলো রয়েছে, গডফ্রে ফিলিপস রয়েছে, মেনলি আইটিসি রয়েছে, তাদেরকেও আমরা আগের দিন 12 to 13% ওপরে মুভমেন্ট দেখেছিলাম, কারণ প্রাইস রাইজ হবে। এবার প্রাইস যদি বাড়ে তো সেক্ষেত্রে কোম্পানির প্রফিট আর রেভিনিউ এর ক্ষেত্রে একটা এফেক্ট পড়ছে। তো যারা ইনভেস্টর রয়েছে তাদের ক্ষেত্রে এটা গুড নিউজ। সেই জন্য ওদেরকেও আমরা আগের দিন অনেকটা 10%, 8% মতো, মানে 11, 12, 13% মতো মুভমেন্ট দেখছি। আজকেও ফোকাস রাখতে পারেন কি মুভমেন্ট সেটা দেখার জন্য। সেটা কালিয়ান জুয়েলার্স ফোকাসে থাকবে। তো আজকে এই কোম্পানিগুলো যেগুলো বললাম সেগুলো ফোকাসে থাকছে, যেরকম কি মুভমেন্ট দেয়। এছাড়া ওভারঅল মার্কেট খুব পজিটিভলি রিয়েক্ট করার কথা আজকে। দেখা যাক কেমন কি মুভমেন্ট দেয়। তো আজ আমি ভিডিও এখানেই শেষ করছি। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যাডভাইজার নই, শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করা। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।